নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে গণবিবাহের নজির গোপীবল্লভপুরে। সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। নারী পাচার ও বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করতে ধারাবাহিক সচেতনতা ও সামাজিক উদ্যোগী যে পথ দেখাতে পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত গোপীবল্লভপুর। ঝাড়গ্রাম জেলার উড়িষ্যা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় নারী পাচার এবং বাল্যবিবাহ রুখতে দীর্ঘ 18 বছরে ধারাবাহিক বজায় রাখল গোপীবল্লভপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুব কল্যাণ অর্গানাইজেশন। প্রতি বছরের মতো এবছরও সংগঠনের উদ্যোগে 12ই ডিসেম্বর শুক্রবার রাতে শ্রীপাঠ গোপীবল্লভপুরের রসিকানন্দ ময়দানে মহাসমারোহে অনুষ্ঠিত হল গণবিবাহ অনুষ্ঠান। এবছর সংগঠনের ব্যবস্থাপনায় মোট 14 জোড়া পাত্রপাত্রীর বিবাহ সম্পন্ন হয়। গত 18 বছরে কর্মযজ্ঞের মাধ্যমে মোট 3526 জন কন্যার বিবাহ দিয়ে এক অনন্য নজির করেছে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন। 18তম বর্ষের এই গণবিবাহ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়, গোপীবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বারিক, সংগঠনের সম্পাদক সনাতন দাস, কোষাধ্যক্ষ অনুপ কর, সুব্রত সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাত ভোর মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শাস্ত্রীয় রীতি মেনে পাত্রপাত্রীর বিবাহ সম্পন্ন হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে নবদম্পতিদের দেওয়া হয় পালঙ্ক, আলমারি, সোনার নাকছাবি, দুল, সাইকেল, ঘড়ি, বিছানাপত্র, বাসনপত্র সহ নানা প্রয়োজনীয় সামগ্রী। জানা গেছে, সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর ও সংলগ্ন ঝাড়খণ্ড উড়িষ্যা সীমান্ত এলাকায় নারী পাচার ও বাল্যবিবাহ রুখতে গণবিবাহের মাধ্যমে দীর্ঘদিন ধরে সচেতনতার বার্তা দিয়ে চলেছে সংগঠনটি। মহতী উদ্যোগে শ্রীপাঠ গোপীবল্লভপুর এলাকার অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতিদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। এই যে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের পক্ষ থেকে যে গণবিবাহের আয়োজন করা হয়েছে, কি বলবে? এই পক্ষ থেকে যে আমরা দরিদ্র যারা পারি না, তারা এখানে যোগাযোগ করলে আমরা সাহায্য পাচ্ছি ত্রিবেণী যুব কল্যাণের পক্ষ থেকে। আর এটা বলতে চাই যে আমরা এখানে জিনিসপত্র পাচ্ছি, খাট, পালঙ্ক, আলমারি, বিভিন্ন রকম। আমরা তাই এই ত্রিবেণী যুব জনকল্যাণকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। কি নাম তোমার? সুপর্ণা কৃষ্ণ, বাড়ি? তেলান। কি উদ্দেশ্যে এই গণবিবাহ? মূলত নারী প্রচারের জন্য, নারী যে পাচার হয়ে যেত তার উদ্দেশ্যে আমাদের এই গণবিবাহ 2008 সালে আমরা শুরু করি। কারণ আমাদের নিজের গ্রামে একজন দিদি, আমার দিদি বিগত 10 বছর আগে বিয়ে হয়েছিল পাটনা বিহারে। ওইখান থেকে যেদিন বিয়ে হলো তারপর থেকে ওই দিদির 10 বছর হলো ফিরে আসেন গ্রামে। বলে খবর নিয়ে চারিদিকে আমরা খবর নিলাম যে সত্যিকারে বিয়ে নয়, ওটা নারীর একটা পাচার চক্র। বিহারের ছাপড়া ডিস্ট্রিক্ট থেকে এসে এইভাবে মেয়েদেরকে নিয়ে ওরা বিভিন্ন কাজে নিযুক্ত করত। সেই উদ্দেশ্যে আমরা সেদিন শপথ নিলাম যে আমাদের গ্রামের মেয়ে আর কোনো দিন পাচার হতে দেব না, কোনো বিক্রি হতে দেব না। সেই উদ্দেশ্যে আমরা কজন মিলে আমরা ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের একটা সংগঠন তৈরি করলাম। 3 রাজ্য মিলে, আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড, আমাদের প্রতিবেশী উড়িষ্যা, আমরা বর্ডার এলাকা, আমাদের গোপীবল্লভপুর, সবাই মিলে একত্রিত হয়ে আমরা শুরু করলাম গণবিবাহ। এবছর কত জোড়া বিয়ে দিচ্ছেন? এবছর 18 জোড়া বিয়ে দিলাম। টোটাল আমাদের আজ পর্যন্ত নিয়ে 3526 জোড়ার মেয়ের বিয়ে। কি দেওয়া হয় সাথে দম্পতিদের? যা একটা মিডিয়াম পরিবারের, মধ্যবর্তী পরিবার যারা যায়, খাট, পালঙ্ক, বিছানা সেট, সাইকেল, সোনার নাকছাবি, বরের একটা হাত ঘড়ি, মেয়ের যাবতীয় রান্না করার সরঞ্জাম থেকে শুরু করে লেপ, গদি, বালিশ, এভরিথিং। এবং প্রত্যেক ছেলে এবং মেয়ের থেকে 200 জনকে আমরা বিয়ের যে ভোজ খাইয়ে ওদেরকে বিয়ে দিই। আপনার নাম? অনুপ কর। কি পদে রয়েছেন আপনি? আমি ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ। কি উদ্দেশ্যে এই গণবিবাহ? আমাদের উদ্দেশ্য প্রথম ছিল 2005-7 এই থেকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্য থেকে সবসময় বিভিন্ন খবর আসতো আমাদের নারী পাচার নিয়ে, যে কিছু কতিপয় মানুষ এসে বিহার থেকে, ছাপড়া ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে নারী পাচার হতো। ওদের বিয়ে হতো কিন্তু ওরা ফিরে আসতো না। সেই কমপ্লেনগুলো বাবা মারা আমাদের কাছে আসতো। আমাদেরও তখন কিছু করার নেই,
তার থেকে আমরা 3 রাজ্য থেকে মিলে একটা সংগঠন তৈরি করলাম, এর নাম দিলাম ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন। ওর থেকেই শুরু করলাম 2008 থেকে গণবিবাহ। এর প্রত্যেকেই বর্তমান এটা 18 বছর, 18 বছরে আমরা পা দিয়েছি। এই 18 বছরে আমরা বর্তমান পর্যন্ত বিয়ে দিয়েছি 3,526 জনের আজ পর্যন্ত বর্তমান। এবছর কত জোড়া বিয়ে দিলেন? এবছর আমরা 14 জোড়া দম্পতির বিয়ে দিচ্ছি। কি কি জিনিস দেন সাথে দম্পতিদের? দম্পতিদের এই মোটামুটি একটা কানের একটা সোনার দুল, নাকচাবি, ছেলেকে বোরকনের সমস্ত ড্রেস, হাতঘড়ি এবং বাসনপত্র, আলমিরা এবং খাট, গদি, বিছানা সমস্ত কিছু এবং শাড়ি 1 বছরের যত মানে যা লাগে। এবং এর কাছাকাছি যে 18 বছর আমরা বিয়ে দিয়েছি সবার সঙ্গে যোগাযোগ আছে বর্তমান পর্যন্ত। প্রত্যেক দিনই যোগাযোগ রেখে চলেছি, ওরা কেমন আছে, কীভাবে আছে, মানে কীভাবে কী করছে সবসময় খবর রাখছি। আপনার নাম? সনাতন দাস। কি পদে রয়েছেন এই সংগঠনে? এই ত্রিবেণী পরিবারে আমি 3 রাজ্যের সম্পাদক।